আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিন প্রচার চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব একটি দোয়া সম্পর্কে, যা আপনি সেজদারত অবস্থায় 10 বার পাঠ করলে মহান আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন। পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। আমাদের এই সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক? সবাই চায় আল্লাহ তাআলার কাছে যা চাইব তিনি যেন তা পূরণ করে দেন। সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হতে। এজন্য সমাজে সকল মাখলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবহানাহু তাআলা পূরণ করে থাকেন। আপনি যদি এই দোয়াগুলো সেজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। আমরা এতদিন মুনাজাতে দোয়া করা শিখেছি, অথচ সেজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব। সেজদার মধ্যে রব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা। হাদিসের মধ্যে আছে যে বান্দা কখন আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি চলে যায়, এর একমাত্র উত্তর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় যায়। তখন বান্দা এবং আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তখন তাই কবুল করবেন। সম্মানিত দর্শক, এজন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইয়াকিন ও ইখলাস থাকতে হবে। আমি সবসময় কথাটি বলে আসছি, রব্বুল আলামিনের দরবারে কবুলিয়াতের জন্য আপনার দিনের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, 100% রাখতে হবে এবং নিয়ম জেনে তা মেনে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি সফলতা পাবেন। আমলটি করার নিয়ম হলো, এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুদের নামাজের সময়। মনে রাখবেন, এই আমলটি আপনি ফরজ নামাজের সেজদায় করতে পারবেন না। এটি করতে হবে নফল নামাজ, তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। কেননা তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে। আর হাদিস শরীফে আছে, শেষ রাতের একটি বিশেষ সময়ে আল্লাহ রব্বুল আলামিন আসমানে নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন। বান্দাদের উদ্দেশ্যে বলেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তা পূরণ করে দিব। কে অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি অভাব মিটিয়ে দিব। কে ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। আল্লাহু আকবার। আপনি তখন যদি তাহাজ্জুদের বিছানায় নামাজে দাঁড়িয়ে সেজদারত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে কোরআন শরীফের এই আয়াত, আমরা মুনাজাতের সব সময় পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। অর্থ হচ্ছে, হে রব, আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ, আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান নার, হে প্রভু, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সূরা বাকারা 101 নম্বর আয়াত। আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে সেজদারত অবস্থায় প্রথম সেজদায় হোক অথবা দ্বিতীয় সেজদায় হোক, তৃতীয় সেজদায় হোক, প্রতি রাকাতেই হোক, সেজদার তাসবিহ পাঠ করে সেজদারত অবস্থায় এই দোয়াটি দিল থেকে খালেস নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়াটি 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে নামাজ শেষ করে আপনি কয়েকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে আল্লাহ তাআলার যত ওলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তাআলার নিকটতম বান্দা রয়েছেন, একমাত্র তাহাজ্জুদের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে। এই জন্য বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং নামাজের সেজদার মধ্যে এই কোরআনের আয়াতটি 10 বার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন, তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন আর সেজদারত অবস্থায় এই দোয়াটি 10 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার সকল চাওয়া, সকল অপূর্ণতা আল্লাহ সুবহানাহু তাআলা পূরণ করে দিবেন। এই আমলটি আপনি কতদিন করবেন? আপনি আল্লাহর কাছে যে আশা আকাঙ্ক্ষার কথা বলেছেন, যে দোয়াগুলো করেছেন, যতদিন না পর্যন্ত আপনার আশাগুলো পূরণ হয় ততদিন পর্যন্ত আপনি এই আমলটি করতে থাকবেন। তাহাজ্জুদ পড়তে না পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে হলেও আমলটি করতে থাকেন। যখন দেখবেন আপনার আশাগুলো পূরণ হয়েছে, আপনি যা চেয়েছেন তা পেয়েছেন, তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞ বান্দাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। এবং একাধিক দোয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের খাজানা তথা তার ভাণ্ডারে অভাব বলতে কোনো কথা নেই। তিনার কাছে চাইলে তিনি খুশি হন, আর বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হন। এই জন্য আমরা যখনই কোনো আমল করব, যখনই কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে করব, আর ওই জিনিসটা পাওয়ার পরপরই যদি আমরা সে আমলটা ছেড়ে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে যাবেন। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যখনই কোনো আমল করব আর ওই আমলের ফল যদি আমরা পেয়েও যাই, তারপরেও আমরা আমলটা কন্টিনিউ করব, আমলটা চালিয়ে যাব, সাথে সাথে বন্ধ করব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।